জানেনি। তবে একটা হাদিস শুধু বলবো, 1815 নম্বর হাদিস সহিহ বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটা সিয়াম পালন করে, মাত্র একটা, যদি আল্লাহকে সন্তুষ্ট করে সিয়াম পালন করে, এটা নফল সিয়াম, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন। কত দূরে রাখবেন? 70 বছরের পথ আল্লাহ তাকে দূরে রাখবেন। একটি দ্রুতগামী ঘোড়া রাসূলের হিসাব অনুযায়ী 70 বছর চললে যেখানে গিয়ে থামবে ঘোড়াটি, জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে তত দূরে রাখবেন। কেন 70 বছরের কথা বললেন? জাহান্নামের তাপটা তার চেয়ে দূরে যাবে। তার কারণ হলো, একজন ব্যক্তিকে জাহান্নামে দিলে, অনেক বোকা মানুষ বলে থাকে 2-1 দিনের জন্য জাহান্নামে যাবে, আবার তো জান্নাতে যাব, কিন্তু ব্যাকুবটা বুঝে না জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর। একটি বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল জাহান্নামের মুখে। একদিন জাহান্নামের নিচে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাসমাউনা সাউতান, তোমরা কি কোনো শব্দ শুনলে? তখন তারা বললেন, যা শুনলাম। তখন বলে, কিসের শব্দ বলো তো? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। তিনি বলেছেন, একটি পাথর ইরফাগুল হাজারু হিজারু আলাল জিরসে, ছাড়া হয়েছিল একটি পাথর জাহান্নামের মুখে, জিরসে জাহান্নাম ছাড়া হয়েছিল। 70 বছর আগে ছাড়া হয়েছিল, আজকে 70 বছর পরে জাহান্নামের তলদেশে পাহাড়টি পড়ে গেল। বিষয়টা হলো এই, পাথর ছাড়া হয়েছে জাহান্নামে, পড়েছে জাহান্নামের তলদেশে, শব্দ হয়েছে দুনিয়াতে। আপনি এবার চিন্তা করুন পাথরটা কত বড় ছিল। পাথরটি উপর থেকে ছাড়লে মিনিটে কতটুকু নিচে নামবে, 1 ঘন্টায় কত নিচে নামবে, 1 দিন নামলে কত নিচে নামবে। মানুষকে বোঝানো যাবে না জাহান্নাম কত গভীর। সেখানে 70 বছর আগে জাহান্নামের মুখে ছাড়া হয়েছিল পাথরটি, সেই পাথরটি পড়ে গেল জাহান্নামের নিচে। আল্লাহ, তুমি আমাদেরকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে নিও না। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, রমাদান মাস কে বাঁচবে কে মরবে জানি না, সিয়াম অবস্থায় আছি। আল্লাহ, তোমার কাছে করজোড়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতীদের খাতায় অন্তর্ভুক্ত করে নাও। যাদের উপরে জাহান্নামটি ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ রমাদানের বরকতে, তোমার দোয়ায়, আল্লাহ তোমার রাসূল বলেছেন, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলতে থাকো, তুমি মাফ করে দিয়ে থাকো রমাদান মাসে, যে অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে থাকো। আল্লাহ, তুমি তাদের অন্তর্ভুক্ত আমাদের করে নাও। জাহান্নাম এমন একটা জিনিস, জাহান্নামটা কি জিনিস বোঝানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি সূর্যগ্রহণ সালাত আদায় করছিলেন। সালাত আদায় করতে করতে হঠাৎ করে সামনের দিকে দ্রুত এগিয়ে গেলেন। যাওয়ার পরে আবার দ্রুত ফিরে আসলেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, ঘটনা কি? তানাওয়ালতা সুম্মা তাকাক্কাতা, আপনি এগিয়ে গেলেন, দ্রুত পিছনে হটলেন, ঘটনা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখতে পেয়েছিলাম। ফাতানাওয়ালতুম কুদান, আমি চেয়েছিলাম জান্নাতে ফলমূলের কোনো অভাব নেই, আমার সামনেই ঝুলছে আঙ্গুরের একটা থোকা, আমি আঙ্গুরের থোকাটা নিয়ে আসতে চেয়েছিলাম। লাউ আখাসতুহু মিনহু, যদি আমি একটা থোকা নিয়ে আসতে পারতাম জান্নাতের, এই আঙ্গুরের একটা থোকা যদি নিয়ে আসতে পারতাম আমি, লাআকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন থাকতো কিয়ামত পর্যন্ত এই আঙ্গুরের একটি থোকা খেয়ে তোমরা ফোরাতে পারতে না। জান্নাত কি জিনিস, আমি নিয়ে আসার জন্য দ্রুত এগিয়ে গেলাম যে তোমাদেরকে নিয়ে এসে দেব। যখনই নিয়ে আসতে গেছে, সুম্মা রাআইতুন নার, অতঃপর আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। লাম আরা মানজারান কত্তু, আজকে জাহান্নামকে যে বিভৎস অবস্থায় দেখেছি, ভয়ঙ্কর অবস্থায় দেখেছি। এক আগুন আর এক আগুনকে ধরে জাপটে ধরে গিলে খাচ্ছে, আর এক আগুন চিৎকার করছে। এইরকম জাহান্নাম দেখে সুম্মা তাকাক্কাতু, আমি দ্রুত ভয়ে ফিরে আসছি। আমি এইরকম বিভৎস জাহান্নাম কখনো দেখিনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে বলছেন, ফারাইতু আকসার আহলিহান নিসা, আমি তার মধ্যে দেখলাম হায় হায় জাহান্নাম যে পুড়ছে, পুড়াচ্ছে, আগুনকে ধরে খাচ্ছে, আর এর মধ্যে জাহান্নামকে এমন ভাবে দেখানো হলো, মহিলাদেরকে জাহান্নাম এমন ভাবে পুড়াচ্ছে, আমি দেখলাম শুধু মহিলা আর মহিলা, অর্থাৎ অধিকাংশই মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কেন? তো বলছে লিকুফরিহিন্না, তারা তাদের কুফরির কারণে এটা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। তখন তারা জিজ্ঞেস করলেন, আয়াকফুরনা বিল্লাহ, মহিলারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? লা ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর অবাধ্য বলেই আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছেন। আমি বলতে চেয়েছিলাম জান্নাত কি আর জাহান্নাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব হাদিসে উল্লেখ করেছেন। এক থোকা আঙ্গুর জান্নাত কত বরকতপূর্ণ, দুনিয়ার সাথে হিসাব মিলবে না। এক থোকা আঙ্গুর জান্নাত থেকে আল্লাহ রাসূল নিয়ে আসবেন, আর এই এক থোকা আঙ্গুর কিয়ামত পর্যন্ত মানুষ খেয়ে ফুরাতে পারবে না। এর অর্থটা কি? তাহলে জান্নাত কি জিনিস? আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও, আমিন।